তাদের অংশগ্রহণটা কি আসলে নীতি নির্ধারণী পর্যায়ে যারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে প্রভাব রাখে? অনেক বেশিভাবে রাখে আমার কাছে মনে হয়। প্রথমত আমার কাছে লাগে মনে হয় যে মানে এই জেনারেশন বা এই জায়গাটা সবচেয়ে রক্তগরম জেনারেশন, তাই না? জুলাই ঘটায় ফেলানো জেনারেশন, এবং ওনাদের ভোট দিতে যাওয়াটা আরও বেশি জরুরি আমার কাছে এই কারণে মনে হয় যে ওনাদের চোখের সামনে যখন কোনো একটা অন্যায় ঘটার বিষয় আসবে, ওনারা যদি একটু সমষ্টিগতভাবে সেই জায়গায় রুখে দাঁড়ানোর চেষ্টা করে, আমি বলছি না কোনো দলের হয়ে বা ইয়া হয়ে, মানে অন্যায় যেখানে অন্যায়ের জায়গায়, হ্যাঁ, সেটা ব্যক্তি পর্যায়ের জায়গায় হতে পারে, আশেপাশে যে এই যে বিভিন্ন দল থেকে তো পোলিং এজেন্ট নিযুক্ত করা হয়, বা এরা তো নিশ্চয়ই কোনো এজেন্টের আন্ডারে না, তাই না? বা আমরা তো যারা আছি আমরা তো নিশ্চয়ই এজেন্টের আন্ডারের ইয়াতে না। সো এইসব ক্ষেত্রে এই যে মানে বিশাল সংখ্যক যে ভোটার, নতুন ভোটার, তাদের জন্য এটা একটা বলবো যে মানে সিল জায়গা মতো না পড়লেও জায়গা মতো গিয়ে সিলগুলো দেখাটা খুব জরুরি। আচ্ছা, হ্যাঁ, যে মানে ঠিকঠাক মতন জায়গা মতন ওই কাগজটা আছে নাকি, সিলটা আছে নাকি, ওই 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 প্রসিডিওরটা দেখাটা জরুরি, যে সে কি দেখতেছে। এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, দেখার পরে ওই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করা জরুরি, যে আমি এই যে এখানে এই জিনিসটা দেখছি, এখানে এই জিনিসটা দেখি নাই, এখানে এই অসঙ্গতি দেখছি, এখানে অসঙ্গতি দেখি নাই। যেটা কি বলে সিটিজেন জার্নালিজমের যে বিষয়টা আর কি, মানে প্রত্যেকেই খালি ওই লাইক ভিউয়ের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের কাছে তথ্য রাখাটাও ইম্পর্টেন্ট, যে আমার কাছে যে তথ্যটা আছে আমি তথ্যটা যাতে আরেকজনের কাছে ছড়াই দিতে পারি। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে গিয়ে যে ইম্পর্টেন্ট, এবার কিন্তু একটা ভোটের বিষয় না, কিন্তু দুইটা ভোট। হ্যাঁ, এক হচ্ছে গিয়ে আপনি দল নির্বাচন করতেছেন বা আপনার প্রার্থী নির্বাচন করতেছেন, একটা হচ্ছে গিয়ে যে জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের যে হ্যাঁ বা না এর যে বিষয়টা। হ্যাঁ, আমার এখানে অনেকগুলা মানে ফার্স্ট থিং হচ্ছে গিয়ে যে ভাই যেটাই দেন না কেন আগে পড়া দেন, পড়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ জুলাই সনদের একটা জায়গায় নোট হিসাবে লেখা আছে হচ্ছে গিয়ে অবশ্য কোনো দল বা জোট যদি তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট অর্জন করতে পারেন, তাহলে তারা যে কোনো কিছুই পরিবর্তন বা ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এইটার আমি জানি এখানে আমরা যারা আছি, আপনি হয়তো বা অনেক আইনজীবীর সঙ্গে পরিচয় আছে ভাই, আছে, এটা তো আইনের ভাষাতেই লেখা নিশ্চয়ই। আমরা কি সাধারণ মানুষ এই ওয়ার্ডগুলা, যে আপনি অনেকগুলো ওয়ার্ড বললেন না, এইটার মধ্যে তো অনেকগুলো ওয়ার্ড আছে। জনগণের ম্যান্ডেট কি জিনিস? আপনারা একটা জিনিস আমি বলি, আমার কাছে খুবই অবাক লাগছে হচ্ছে গিয়ে যে মানে একটা জিনিস আমি পড়ে দেখলাম হচ্ছে গিয়ে উচ্চকক্ষ নির্বাচনের যে ব্যাপারটা, জি জি জি, ওইখানে দেয়া আছে হচ্ছে গিয়ে যে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে। ওখানে একটা দল আবার নোট অফ ডিসেন্ট দিছে হচ্ছে গিয়ে সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে। আমার কয়েকবার পয়রা দেখতে হয়েছে হচ্ছে ডিফারেন্সটা কই, ভোট আর আসন, এই যে বিষয়টা। এখন এখানে যদি আমরা এনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে পিআর সিস্টেমের মাধ্যমে যে হবে, এটা সংখ্যানুপাতিক ভোট আর সংখ্যানুপাতিক আসন, এটার ডিফারেন্সটা বলেন, কারণ আমি জানি না, আমার কেউ বলতেছে না। আমি যে দিব, আমি হ্যাঁ দিলে কি এই যে নোট অফ ডিসেন্ট অনুযায়ী জিনিসটা হবে, নাকি সনদে যেটা লেখা আছে ওই অনুযায়ী হবে? আবার ধরেন দুর্নীতি দমন কমিশনের যে 5 জন মানে চেয়ারম্যান সহ যে 4 জন কমিশনার থাকবে, তার মধ্যে একজন হইতে হবে নারী। এখন আমাদের একটা দল আবার বলছে হচ্ছে গিয়ে যে তাদের সংগঠনেই যেখানে সর্বোচ্চ পর্যায়ে নারী থাকতে পারবে না। ওই সব ক্ষেত্রে এই যে বিষয়গুলো, কারণ দলীয় বিরোধী দল, সরকারি দল এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত বিরোধী দল, স্বতন্ত্র প্রার্থী, সবার ভোটের মাধ্যমেই কিন্তু হচ্ছে গিয়ে ভোট না, সবার যেমন সরকারি দল 5 জন প্রার্থী দিবে, বিরোধী দল 5 জন দিবে, দ্বিতীয় বিরোধী দল 5 জন দিবে, স্বতন্ত্ররা 2 জন করে দিবে। সবার মাধ্যমে ওইটা আবার যাবে হচ্ছে উচ্চ কক্ষে বা মানে ওইটার মাধ্যমে দুইটা বিষয়। এক হচ্ছে গিয়ে সময় ক্ষেপণের একটা বিষয় আছে। ধরেন এই যে আমরা ভোট দিলাম, আমি এখন শিওর না হচ্ছে ভোট দেওয়ার পরে সরকার গঠিত হতে কতদিন লাগবে আর কি। আগে কি জুলাই সনদ গঠিত হবে? জুলাই সনদ বাস্তবায়নের বিষয় হবে যে 270 দিন বা 180 দিনের যে বিষয়টা, ওই বিষয়টা আগে হবে, নাকি হচ্ছে সরকার মানে সংসদ গঠিত হবে আগে? হ্যাঁ, এই বিষয়টা আমি নট শিওর ইয়েট। হ্যাঁ, সো এই প্রশ্নগুলা আমি জানি না, জনপ্রতিনিধিদের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা বসবেন কবে, বসার পরে আগে কোনটা আপনারা ডিসাইড করবেন, যে আমাদের সবার আগে ভাই আমার কাছে লাগে হচ্ছে নিরাপত্তা, জননিরাপত্তা। আমরা যদি জনগণ হিসেবে নিরাপদ থাকতে পারি, আর কোনো কিছুতেই আমাদের টু সাম এক্সটেন্ট মাথা ব্যথা কমে যায়। কারণ এই যে ধরেন জুলাই সনদের যেই জিনিসগুলোতে সংস্কারের বিষয়গুলো আসতেছে, আমাদের জনগণের কিচ্ছু যায় আসে না, জানেন? জনগণের বলতেছি, যে উনি বললেন না যে হচ্ছে গিয়ে লাভ হচ্ছে ওই যে পাসপোর্ট অফিস, কারণ পাসপোর্ট অফিসের একটা সিস্টেম আছে, জানেন? ঘুষ হয় এখানে সিস্টেমে। আপনার গিয়ে আপনি হয়তো দালালের দিবেন 500 টাকা, আপনার কাছে মনে হচ্ছে 500 টাকা দিচ্ছেন বা 1000 টাকা দিচ্ছেন, কিন্তু ওই যে 500 টাকাটা একদম লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত খাম যায় প্রতি মাসে।
যদি খামি যায় তাহলে ওনাদের বেতনটা বাদ দিয়ে দেওয়া হোক, কারণ আমরা তো 500 টাকা দিচ্ছি। আবার যখন পুলিশ ভেরিফিকেশনে আসে ওইখানে আবার ভেরিফিকেশনের জন্য আরো যায়। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে যে হয় আমরা অমনি করে দেই বেতনটা ওনাদের, যে গিয়ে যখন করবো 500 টাকা করে দিব, আপনাদের আর সরকারি বেতনের দরকার নাই। রিসেন্টলি দেখলাম হচ্ছে সরকারি বেতন নাকি আবার বাড়ানো হইতেছে। কিসের ভিত্তিতে? মানে সেবাই যখন পাইতে মানুষের সমস্যা হইতেছে, তাহলে এই যে বাড়ানোর বিষয়গুলো আসে ভাই, হ্যাঁ মানে ঘুষ যাতে কম খায় এজন্য বাড়াচ্ছে। ঘুষ কম খাবে, মানে তাহলে এটা যেগুলো খাইছে ওগুলো ফেরত দিবে। একদম অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক সংকট, এবং সেই সংকটের আপনারাই সমাধান দেখাবেন সেটাই আমরা চাই, এবং এই কথাগুলোই আসলে পরবর্তীতে যারা রয়েছেন আসবেন দেশ চালাবেন তারাই আসলে শুনবেন।